আজ সকালে একদমই ঘুম ভাঙছিল না, রীতিমতো ফেসে আইসিং করে আমি ঘুমের ঘোর কাটিয়েছি। বাড়িতে থেকে ঘরে বসে কাজ করে করে আমি ভীষণই ঘরকুনো হয়ে গেছি। বাইরে বেরোতে হলেই আমার যেন গায়ে জ্বর আসে। আর এই আইসিং করার বেস্ট পার্ট হলো আফটার আইসিং স্কিনটা ভীষণ ব্রাইট আর গ্লোয়িং দেখায়। কোনো রকমে ঝটপট রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আজকাল মেট্রোতে এতটাই ভিড় হচ্ছে যে মেট্রো না বনগা লোকাল বুঝতে পারা যাচ্ছে না। রীতিমতো দমদম থেকে মেট্রোর টিকিট কাটার জন্য প্রায় হাফ অ্যান আওয়ার দাঁড়াতে হলো। আর আমি মাঝে মধ্যে এমন কিছু ভুল করি যেটা করার পর নিজের ওপর হাসি পায়। যেমন ধরো, আমার কাছে মেট্রোর কার্ড আছে, আমি রিচার্জ না করিয়ে ভুল করে নতুন আরেকটা কার্ড বানিয়ে ফেলেছি। তাও আবার আমার সামনে একজন ভদ্রমহিলা কার্ড বানাচ্ছিলেন, ওনাকে দেখে আমিও নতুন কার্ড বানিয়ে নিয়েছি। আজ কেন জানি না শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তাই গিয়েই একটু ঠান্ডা ঠান্ডা আমপান্না শরবত খেলাম। আজ যেহেতু এক্সিবিশনের লাস্ট ডে, তাই সুচিস্মিতাও আজকে শাড়ি পরে এসেছে। ওকে কি সুন্দর দেখতে লাগছে দেখো। তোমাদেরকে বলেছিলাম না এই এক্সিবিশনে আমার মিষ্টি সাবস্ক্রাইবার অন্বেষার সাথে দেখা হয়ে গেছে। এখন অন্বেষা স্টলে এসে ক্রশেটের বিভিন্ন আইটেমস দেখছি। একটা জুয়েলারি স্টল এসেছিল যেখানে খুব ইউনিক কিছু পিসেস ছিল, কিন্তু আমি যদি এইবার জুয়েলারি কিনি আমার মা খুবই রেগে যাবে, আর এতটাই রেগে যাবে যে আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে, কারণ জুয়েলারি রাখার মতো আমার বাড়িতে আর কোনো জায়গা নেই। রবীন্দ্র সরোবরের ঠিক সামনেই একটা চা দোকান আছে, যেখান থেকেই আমাদের সবার জন্যই 3 দিন ধরে চা আসছিল। চাটা খেতে এতটাই ভালো ছিল বলে বোঝাতে পারবো না। আমি খুব বেশি চায়ের ভক্ত নই, তবে এই চাটা ভীষণ তৃপ্তি করে খেয়েছি। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।